নমস্কার দর্শক বন্ধুরা, বিয়ন্ড স্পোর্টসে স্বাগত। ট্রান্সফার উইন্ডো আপনারা জানেন, ভারতের ট্রান্সফার উইন্ডো 12ই জুন থেকে শুরু হয়ে গেছে এবং ট্রান্সফার এই ট্রান্সফার মরশুমের শুরু হওয়ার আগে থেকেই যে ফুটবলারটি ট্রান্সফার নিয়ে সবচেয়ে বেশি চর্চায় ছিলেন তিনি হচ্ছেন তেকচাম অভিষেক সিং। এই মণিপুরি ডিফেন্ডার গত মরশুমেই তার কিন্তু ভারতীয় ফুটবল সার্কিটে পরিচয় হয় এবং পাঞ্জাব এফসির হয়ে দুটো ফ্ল্যাঙ্কেই খেলতে পারেন, রাইট উইং এবং লেফট উইং, এবং এই ফুটবলার তখন থেকেই কিন্তু চর্চায় উঠে এসেছেন। এক মরশুমের পারফরমেন্স দিয়েই কিন্তু তিনি জাতীয় দলের দরজায়ও খোঁড়া নেড়েছেন এবং ইতিমধ্যেই জাতীয় দলের হয়েও ম্যাচ খেলে ফেলেছেন এবং কোচ মানোলো মার্কোয়েজের অত্যন্ত পছন্দের ফুটবলার। আপনারা জানেন, মাঝখানে শুনেছিলেন কোচ মানোলো মার্কোয়েজ তাকে এফসি গোয়াতে যাওয়ার ব্যাপারেও একটা কথা শোনা গেছিলো এক জায়গা থেকে, কিন্তু আলটিমেটলি এখন যে জিনিসটা শোনা যাচ্ছে যে এফসি গোয়া এবং ইস্টবেঙ্গলকে পেছনে ফেলে আলটিমেটলি মোহনবাগান সুপার জায়ান্টের পথে কিন্তু তেকচাম অভিষেক সিং, যেটা খেল নাওয়ের আশিস নেগি কিছুক্ষণ আগেই ব্রেকিং করেছেন যে তেকচাম অভিষেক সিং এই মণিপুরি ডিফেন্ডারকে কিন্তু নিশ্চিত করার পথে, এখনও সই হয়নি, তবে ভার্বালি এগ্রিমেন্ট ফাইনাল হয়ে গেছে এবং এই তেকচাম অভিষেক সিং এবার কিন্তু মোহনবাগানে আসতে চলেছেন। 3 বছরের চুক্তি হতে চলেছে এবং 3+1 যদি পরে হয়, দুই পাশে এগ্রি হয়, তখন তাহলে কিন্তু আরও এক মরশুম চুক্তি বৃদ্ধি করারও ক্লজ থাকছে। যে ট্রান্সফার ফিটা প্রথমে একটা ট্রান্সফার ফি ধার্য হয়েছিল, তখন কিন্তু ইনিশিয়ালি ইস্টবেঙ্গলই প্রথম 1.3 করোড়ের একটা ট্রান্সফার ফি তারা কিন্তু দিতে রাজি হয়েছিল এবং তারপরে কিন্তু মোহনবাগান 1.5 করোড়ের একটা বিড দেয় এবং এফসি গোয়াও প্রথমে একটা কথাবার্তা বলে কিন্তু শেষ পর্যন্ত তারা আর এই ওয়ারে যায়নি, যেটা জানা যাচ্ছে যে এই যে ফাইন্যান্সিয়াল বিডিং যেটা, সেই ওয়ারে যায়নি এবং শেষ পর্যন্ত তখনও কিন্তু এফসি গোয়া এবং ইস্টবেঙ্গল বা মোহনবাগান কারোর বিডিংয়ে সাড়া না দিয়ে পাঞ্জাব কিন্তু তার সাথে চুক্তি বৃদ্ধি করার একটা প্রচেষ্টা করছিল, কারণ 2000 পরের মরশুমেই 2026-এ কিন্তু তার তেকচামের সাথে চুক্তি শেষ হচ্ছিল পাঞ্জাব এফসির। কিন্তু যে বিষয়টা দেখা গেল, তেকচাম অভিষেক সিং নিজেও কিন্তু মুভ করতে চাইছিলেন পাঞ্জাব থেকে এবং প্রথমে একটা বিষয় শোনা গেছিলো যে এফসি গোয়া, যেমনটা বললাম, তাকে দলে নিতে আগ্রহী, কিন্তু শেষ পর্যন্ত তারা ওয়ারে যায়নি। কিন্তু পাঞ্জাবও সময় বুঝে এবং তেকচাম অভিষেকের যে এজেন্ট তিনিও কিন্তু সুযোগ বুঝে তার যে একটা ট্রান্সফার ফি সেটা কিন্তু বাড়াচ্ছিলেন এবং মোহনবাগান এরপর যেটা জানা যাচ্ছে 1.8 করোড় ট্রান্সফার ফি একটা দিতে রাজি হয় এবং শেষ পর্যন্ত সেই 1.8 করোড় ট্রান্সফার ফিতেই কিন্তু রাজি হয় পাঞ্জাব এফসি তেকচাম অভিষেক সিংকে ছেড়ে দিতে। এবং যেটা মোহনবাগানে তার যেটা স্যালারি যেটা জানা যাচ্ছে অ্যাপ্রক্স 2.1 করোড় পার ইয়ার, অর্থাৎ 3 বছরে 6.3 করোড় প্লাস ট্রান্সফার ফি, টোটাল 8.1 করোড়ের প্যাকেজ থাকছে। তাছাড়া বোনাস যেগুলো সেগুলো তো আলাদা বিষয় সম্পূর্ণই। তবে তেকচাম অভিষেক সিং, তবে যেটা আশিস নেগি নিজেও করেছেন যে তাকে গেম টাইম অ্যাসিওর করা হয়েছে বলেই তিনি মোহনবাগান সুপার জায়ান্টে আসতে রাজি হয়েছেন। এবং এবার দেখার বিষয়, কারণ সুভাশিস বোস এবং আশিস রায়ের একজন ব্যাকআপ হিসেবে, যেহেতু তিনি দুটো ফ্ল্যাঙ্কেই খেলতে পারেন এই তেকচাম অভিষেক, তাই তাদের ব্যাকআপ হিসেবে দেখা হয় না কার জায়গায় তেকচাম অভিষেক শুরু করেন, আশিস রায়ের জায়গাটায় শুরু করবেন মনে করা হতে পারে। তো কীরকমভাবে ইউজ করেন তাকে কোচ হোসে মলিনা, সেটাও এবার দেখার বিষয়। কবে আলটিমেটলি মোহনবাগান অফিসিয়ালি অ্যানাউন্স করে, কারণ আপনারা এখন জানেন যে আইএসএলের সমস্ত ক্লাবই কিন্তু এখনও সেই যে একটা ট্রান্সফার ওয়ার দেখা যাচ্ছিলো, এখন কিন্তু আবার খবরগুলো স্তীমিত হয়ে গেছে শুধুমাত্র এই আইএসএল নিয়ে যে ডামাডোলটা চলছে সেই কারণে। তারই মধ্যে এই খবরটা হঠাৎ করেই আজকে এলো, কিন্তু এখনও পর্যন্ত যে বিষয়টা বোঝা যাচ্ছে যে সব দলই কিন্তু এখন অপেক্ষা করার একটা, তারা অপেক্ষা করতে রাজি হয়েছে এবং দেখছে কোন দিকে ব্যাপারটা ঘোরায় এবং জুলাই মাসে বোঝা যাবে যে এআইএফএফ এবং এফএসডিএলের কী ভবিষ্যৎ, এই আইএসএল নিয়ে কী হয়, সব কিছু নিয়ে তারা জল মাপছেন। তেকচাম অভিষেক সিং মোহনবাগান এলে মোহনবাগান সমর্থকরা কতটা খুশি অবশ্যই তারা কমেন্ট করে জানাবেন। এবং এই যে 8.1 করোড় প্যাকেজ যেটা বলা হচ্ছে, 1.8 করোড়, কিছুদিন আগেই ওভার প্রাইসড ফুটবলারদের নিয়ে কথা বলা হচ্ছিল, তাই 1.8 করোড় ফুটবলার 8 করোড় ট্রান্সফার ফি দিয়ে এক মরশুম
দারুণ পারফর্ম করা ফুটবলারকে নেওয়াটা কতটা যুক্তিসঙ্গত, সেদিক দিয়ে ইন্ডিয়ান ফুটবল লাভাররা, মোহনবাগান সমর্থকরা অবশ্যই বলবেন, যেহেতু তাদের দলে এসছেন যে অবশ্যই ভালো হয়েছে, কিন্তু অ্যাজ এ হোল ইন্ডিয়ান ফুটবল লাভার সেটা কতটা যুক্তিসঙ্গত সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বিয়ন্ড স্পোর্টসকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং খবরটা সবার সাথে শেয়ার করবেন। আজকের মতন টাটা।